যে এই মাথাগুলো, মাছের মাথাগুলো দেখুন কত বড় বড় মাথা, আর মাছের সাইজটা তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তা আজকে রান্নাটা নতুন মাছ প্লাস নতুন সবজির রান্না। কেননা যেহেতু অনেক দিন কিন্তু কলাটা খাই না আমরা, খোকার বাবা নিয়ে আসে না, অন্য অন্য সবজি নিয়ে আসে, যেমন ঝিঙে নিয়ে আসে, পটল নিয়ে আসে, অন্য অন্য সবজি নিয়ে আসে, কিন্তু দেখা যাচ্ছে কলাটা নিয়ে আসে না। তা ওই জন্য কিন্তু আগের দিন বাজার থেকে কলাটা নিয়ে এসেছে বলে আজকের কিন্তু একদম নতুন মাছ নিয়ে এসেছে, খুবই ভালো লাগছে। তা দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আপনারা তো জানেন দৈনন্দিন জীবনে আমি যা কিছু করি না কেন সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি জানি যে আমার বন্ধুরা বান্ধবীরা আমার জন্য কিন্তু বসে থাকবে যে কখন আমার দিদিভাই একটা ভিডিও দেবে, দেখবো। তা দেখুন বন্ধুরা, সব কিছু রেডি করে বসে গিয়েছি। তা দেখে নিন তাহলে। এখন বন্ধুরা, আমার খোকার বাবা কিন্তু কাজে গেছিলো, সেখান থেকে কিন্তু ফেরার পথে এই মাছটা নিয়ে এসেছে। দেখুন কত সুন্দর মাছ, মাথাগুলো, মাছের মাথাগুলো দেখুন কত বড় বড় মাথা, আর মাছের সাইজটা তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজ। তেলটা দেখুন বন্ধুরা, মাছের ভিতরে যে এতটা তেল হয়েছে তা আপনাদের সঙ্গে কী বলবো। এই তেলটা কিন্তু একদম পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু হেভি করে তেল কাটা বানাবো কিন্তু মাছের, এই মাছের তেলটা। আর দেখুন বন্ধুরা, এই মাছের সাথে কিন্তু এটা কিন্তু কলা আর আলু কেটে নিয়েছি আমি। দেখুন এই কলা আলুটা দিয়ে আর মাছটা দিয়ে কিন্তু রান্না করব। এর সাথে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি, 2 পিস পেঁয়াজ কেটে নিয়েছি আর অল্প করে লঙ্কাটা কেটে নিয়েছি। আর আপনারা তো জানেন যে আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই। আর দেখুন বন্ধুরা, এতটা দেরি হয়ে গিয়েছে, আমি বুঝতেই পারছি না যে কি কুটবো, কি রান্না করব। তা দেখুন এক ভাগে তরকারি আমি কেটে নিয়েছি, যেহেতু আমি তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আর এক ভাগে আমি তরকারি কেটে নেব। তা দেখুন বন্ধুরা, এই কাঁকরোলগুলো 5 পিস কাঁকরোল আছে। দেখুন এই 5 পিস কাঁকরোল আর একটা আলু, এটা কিন্তু কেটে আমি ভাজা করব। এটা এখনও কাটিনি, আমি এটি এনে কিন্তু রেডি করেছি, কেননা যেহেতু আমি জানি যে তরকারিটা যখন বসিয়ে দেবো আর কাঠের জালে রান্না, তাহলে তখনই আমি কেটে নিলে ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার খোকার বাবা রান্না করবো বলে কতটা কাঠ জোগাড় করে এনে দিয়েছে। দেখুন হেভি অনেকটা কাঠ জোগাড় করে এনে দিয়েছি কিন্তু রান্নার জন্য। তা দেখুন বন্ধুরা, এই যে তরকারিগুলো আমি রান্না করব, যত তেল মশলা সব কিছু কিন্তু এর ভিতরে আছে। দেখুন এটা কিন্তু সর্ষের তেল আছে, আর এর সাথে কিন্তু যা যা নেবার মতো সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমি লবণ খুঁটটা বসিয়ে দিয়েছি, প্লাস আমি সকালবেলা যে সোনামার জন্য জল গরম করেছিলাম হাঁড়িটার ভিতরে আমি লবণ খুঁটটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে আছে খুঁতটা, দেখুন দেখলে আপনারা বুঝতে, দেখুন কতটা খুদ আর লবণ সিদ্ধ হয়ে আছে। আর এ সাইডে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জালটা জ্বালিনি। দেখুন বন্ধুরা, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন নতুন সবজি নতুন মাছ, রান্নাটা হবে একদম হেভি, একদম ফাটাফাটি করে কিন্তু রান্নাটা করবো আজকে। তা দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর, মাছগুলো দেখুন, আর মাছের তেলটা কাটাবো না আজকে শুকনো লঙ্কা দিয়ে হেভি করে। আর মাছটা দেখুন, আর সেই সাথে কিন্তু এই কলা আলুটাও কেটে নিয়েছি, একসাথে কিন্তু রান্নাটা করবো। আর দেখুন, আর এই কাঁকরোল আর আলু এটা কিন্তু আমি ভাজা করবো বলে এনে রেখে দিয়েছি এটা। তা দেখুন বন্ধুরা, সব কিছু তাহলে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম, তাহলে আর মেলা কিছু বলবো না, কেননা যেহেতু মেলা বলতে গেলে কিন্তু অনেক কিছু কথা হয়ে যাবে। আর আপনারা তো জানেন যে কথা বলতে বলতে কিন্তু একটা কথা বলতে বলতে 10টা কথা বার হয়ে যায়। তাহলে মেলা কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে অবশ্যই দেখা হবে মর্নিংয়ে।